রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা। পশ্চিমবঙ্গের সব জেলাতে টানা 7 দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। বুধবার এটি স্থলভাগে ঢুকতে পারে। একই সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। আসামে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। ফলে সিঁদুরে মেঘ দেখছে আবহবিদরা। তবে আগামী 4-5 দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে বুধবার থেকে রাজ্যে প্রবল শীত পড়তে চলেছে, নামবে পারদ। সামনের সপ্তাহে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল 11ই ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রায় ঘাটতি হবে 3 থেকে 4 ডিগ্রি। এটি 1 সপ্তাহ ধরে বজায় থাকবে। তবে আগামী 11 থেকে 14ই ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে শহর কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। তবে বুধবার বৃহস্পতিবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও 2-1 জায়গায় ঘন কুয়াশা রয়েছে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা দেখা গিয়েছে। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, আসুন শুনি। কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে, ইনক্লুডিং টুডে, ঠিক আছে। আর আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই। 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে আগামী 2-3 দিনে। তারপর ওটা স্টেডি হয়ে যাবে। তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, যেটা আমরা আগের থেকেও বলছি। 11 তারিখ থেকে আমরা একটা ফল এক্সপেক্ট করছি আর কি। 2 to 4 ডিগ্রির মতো ফল। আর দিস ইজ দ্য অনলি থিং। এই ফলটা মোটামুটি ধরুন আগামী 2-3 দিন হবে, তারপরে ওটা স্টেবল হয়ে যাবে। তারপর আর কোনো বড়সড় পরিবর্তন নেই। এছাড়া আপনার কিছু কিছু জেলাতে ফগের সম্ভাবনা আছে আর্লি মর্নিংয়ে। সেটা হচ্ছে আজকে যেরকম উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সকালবেলায় আর্লি মর্নিংয়ে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা ছিল। দৃশ্যমানতা 50 থেকে 199 মিটার, 200 মিটারের নিচে। আগামীকালও কিন্তু ফগের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, নেমলি দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। ভোরের দিকে আইসোলেটেড ডেন্স ফগ, দৃশ্যমানতা ওই 50 থেকে 199 মিটার, 200 মিটারের নিচে। দ্যাটস অল। এবং তারপরে আর কোনো ওয়ার্নিং নেই। সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে যে জাঁকিয়ে শীত একটা, সেই মানে তাপমাত্রার পতন, জাঁকিয়ে শীত ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আপনাদের তো একটু আগে বলেই দিলাম না, দক্ষিণবঙ্গ এটা একটা ওভারঅল পিকচারই তো বললাম। আগামী 2-3 দিনে দেয়ার ইজ এ চান্স অফ ফল অফ মিনিমাম টেম্পারেচার বাই 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট ইনক্লুডস ক্যালকাটা অলসো। এদিকে দার্জিলিংয়ে থাকছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সকালের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটে যেতে পারে। অর্থাৎ জাঁকিয়ে শীতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বুধবার থেকে আরও বেশি করে তাপমাত্রার পারদ নামবে বলছেন আবহবিদরা। এবং একই সঙ্গে দৃশ্যমানতা 200 মিটারের নিচে, কারণ প্রবল কুয়াশার দাপট দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। এবং 11ই ডিসেম্বরের পর পারদ পতন আরও হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সারা রাজ্যে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা।
পশ্চিমবঙ্গের সব জেলাতেই টানা 7 দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। বুধবার এটি স্থলভাগে ঢুকতে পারে। একই সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। আসামে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। ফলে সিঁদুরে মেঘ দেখছে আবহবিদরা। তবে আগামী 4 থেকে 5 দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার থেকে রাজ্যে প্রবল শীত পড়তে চলেছে, নামবে পারদ। সামনের সপ্তাহে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল 11 ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রায় ঘাটতি হবে 3 থেকে 4 ডিগ্রি। এটি 1 সপ্তাহ ধরে বজায় থাকবে। তবে আগামী 11 থেকে 14 ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে শহর কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। তবে বুধবার বৃহস্পতিবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। কি বলছেন আবহবিদ, আসুন শোনাই। কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে, ইনক্লুডিং টুডে। ঠিক আছে। আর আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই। 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে আগামী 2-3 দিনে। তারপর ওটা স্টেডি হয়ে যাবে। তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। যেটা আমরা আগের থেকেও বলছি, 11 তারিখ থেকে আমরা একটা ফল এক্সপেক্ট করছি আর কি। 2 to 4 ডিগ্রির মতো ফল। আর দিস ইজ দ্য অনলি থিং। এই ফলটা মোটামুটি ধরুন আগামী 2-3 দিন হবে, তারপরে ওটা স্টেবল হয়ে যাবে। তারপর আর কোনো বড়সড় পরিবর্তন নেই। এছাড়া আপনার কিছু কিছু জেলাতে ফগের সম্ভাবনা আছে আর্লি মর্নিংয়ে। সেটা হচ্ছে আজকে যেরকম উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সকালবেলায় আর্লি মর্নিংয়ে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা ছিল। দৃশ্যমানতা 50 থেকে 199 মিটার, 200 মিটারের নিচে। আগামীকালও কিন্তু ফগের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, নেমলি দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। ভোরের দিকে আইসোলেটেড ডেন্স ফগ, দৃশ্যমানতা ওই 50 থেকে 199 মিটার, 200 মিটারের নিচে। দ্যাটস অল। এবং তারপরে আর কোনো ওয়ার্নিং নেই। সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে যে জাকিয়ে শীত একটা, সেই মানে তাপমাত্রার পতন জাকিয়ে শীত ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আপনাদের তো একটু আগে বলেই দিলাম না, দক্ষিণবঙ্গ এটা একটা ওভারঅল পিকচারই তো বললাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।